সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি সাহাত আমিন অনিক স্বাগতম জানাই তোমাদের টেকনিক ইজি এডুকেশনে। চলে আসলাম তোমাদের সামনে 11 অধ্যায়ের টাইপ 8 যতগুলো এমসিকিউ কোশ্চেন আছে সবগুলো সমাধান নিয়ে। যেখানে প্রথমে আমি লক্ষ্য করতে পারছি আমার এখানে প্রথম কোশ্চেনটাতে বলা হয়েছে যে এটা যদি এ বিন্দু আর এটা যদি একটা বি বিন্দু হয় তাহলে সেই ক্ষেত্রে এ বি রেখার সমীকরণ তোমাকে বের করতে বলছে। তার মানে কোনো সরলরেখায় উপস্থিত দুইটা বিন্দু আমাকে কিন্তু বলে দিছে। তো এরকমভাবে কোনো সরলরেখার উপরে অবস্থিত যদি দুইটা বিন্দু আমাকে বলে দেওয়া থাকে তাহলে সেই ক্ষেত্রে সরলরেখার সমীকরণ বের করার সূত্র হচ্ছে সরল রেখার সমীকরণ। ঠিক আছে, সমীকরণটা বের করার সূত্র হবে y মাইনাস ওয়াই ওয়ান ডিভাইডেড বাই ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু ইজ ইকুয়ালস টু এক্স মাইনাস এক্স ওয়ান x1 মাইনাস x2। ঠিক আছে, যেখানে হচ্ছে এই যে দেখো x আর y কিন্তু চলক আকারেই থাকবে সমীকরণে, x এবং y চলক আকারে থাকবে। এই x1 y1 এর ভ্যালুগুলো আমরা হচ্ছে এই যে তোমার বিন্দু অনুসারে বসাই দিব। ঠিক আছে, তাহলে আমার কিন্তু এই সূত্রটাই লাগবে এই টাইপের ম্যাথগুলা করার জন্য। ওকে, ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে এটা যেহেতু আমাদের প্রত্যেকটা অঙ্কের জন্যই লাগবে, আমি হচ্ছে এটাকে একটু সাইডে শর্ট করে রেখে দিই। ওকে, আচ্ছা, তাহলে সেক্ষেত্রে আমরা দেখি যে এই অনুপাতে যদি আমরা দেখি এই যে এ বি সমীকরণটা, তাহলে এ বি সমীকরণ হবে হচ্ছে তোমার ওয়াই মাইনাস ওয়াই ওয়ান কত বলো তো? এই যে দেখো, এই যে আমাদের প্রথম যে বিন্দুটা আছে এখানে কিন্তু দুইটা বিন্দু আছে। তো দুইটা বিন্দু থাকার জন্য আমরা জানি একটা বিন্দুর স্থানাঙ্ক হতে হলে প্রথমে থাকে হচ্ছে কি বলতো এক্স অক্ষের মান, পরে থাকে হচ্ছে কি বলতো ওয়াই অক্ষের মান। তাহলে সেই ক্ষেত্রে এখানে কিন্তু দুইটা এক্স অক্ষের মান দুইটা ওয়াই অক্ষের মান আছে। ওকে, তাহলে সেই ব্যাপারটা আমরা হচ্ছে যদি লিখি তাহলে এইভাবে লিখতে পারি যে এটা আমি ধরে নিচ্ছি আমার প্রথম এক্স অক্ষের মান, তাহলে এটা x1, এটা হচ্ছে y1, এটা x2, এটা হচ্ছে y2। দ্যাটস ইট। কখনো এমন হবে না এটা x1 এটা x2, এরকম না। হ্যাঁ, এটা কিন্তু কখনোই তোমার হচ্ছে x এর মান না, এটা হচ্ছে অবশ্যই y এর মানটা। তাহলে সেই ক্ষেত্রে আমরা হচ্ছে y1 মানে কি ধরবো বলো তো 2, তারপরে আবার 2, তারপরে মাইনাস, তারপর হচ্ছে আমার এখানে y2 এর মানটা কত দেওয়া আছে বলো তো -2। ঠিক আছে, -2। তাহলে আমরা কিন্তু এখানে আরেকটা কথা বুঝতে হবে যে এখানে সূত্রের মাইনাস আলাদা, আবার স্থানাঙ্কের মাইনাস কিন্তু আলাদা। সূত্রের মাইনাস আছে বলে আমি স্থানাঙ্কের মাইনাসটা দিব না, ব্যাপারটা কিন্তু মোটেও এমন হবে না। তারপরে এক্স মাইনাস এক্স ওয়ান হচ্ছে কত, যে প্রথমটা, এই তো প্রথমটার হচ্ছে ভুজ। ওকে বন্ধুরা দেখো, তাহলে সেক্ষেত্রে এখানে হচ্ছে আমার হচ্ছে x1 এর মান হবে -1, এই দেখো, আর x2 হচ্ছে কত বলো তো, এই যে 1। ঠিক আছে, x2 হচ্ছে 1, তাহলে সেক্ষেত্রে এখানে হবে -1। এখন একটু ক্যালকুলেশন করলে আমার হয়ে যাবে ইনশাল্লাহ। এই যে দেখো, তোমার এটা হচ্ছে y -2, এখানে মাইনাসে মাইনাসে কী হয়ে যাবে, প্লাস হয়ে যাবে। তাহলে 2 আর 2 যোগ করলে কত বলো তো 4 ইজ ইকুয়ালস টু এখানে হচ্ছে x + 1, আর এটা -1 এটা -1, দুটা মাইনাসে মাইনাসে কী হবে বলো তো প্লাস হবে, আর হচ্ছে বড় সংখ্যার আগে চিহ্ন, তাহলে সেক্ষেত্রে এটা হচ্ছে -2। এরপরে এই ক্যালকুলেশনটা একটু সহজ করে নেওয়ার জন্য আমরা একটা কাজ করতে পারি যে উভয় পাশে 2 দিয়ে গুণ করতে পারি। 2 দিয়ে গুণ, ব্যাপারটা বুঝো, 2 দিয়ে গুণ। আমরা জানি সমান সমানের দুই পাশে একই সংখ্যা গুণ ভাগ কিন্তু করা যায়। ঠিক আছে, যোগ বিয়োগও করা যায়। তাহলে এটা গুণ করলে এটা কী হবে দেখো, এটা কাটাকাটি চলে যাবে। ঠিক আছে, কাটাকাটি চলে যাবে। তাহলে কাটাকাটি গেলে এখানে থাকবে y -2, আমার একটু ক্যালকুলেশনটা একটু সহজ হয়ে যাবে। ঠিক আছে, যতটা সহজ করে নেওয়া যায় তত আমাদের জন্য ভালো। +1 আর নিচে থাকতেছে কিন্তু -1। এরপরে কি করব, এই দেখো আড়াআড়ি গুণ করব। অঙ্কের পর্যায়ে এসে আমাদের কিছুই করা থাকে না, আমাদের আড়াআড়ি গুণ ছাড়া। আড়াআড়ি গুণ মানে এটার নিচেরটার সাথে এটার উপরেরটা, তাহলে গুণ করলে কত হবে 2x + 2 ইজ ইকুয়ালস টু এটার -1 গুণ হবে কি বলতো, যেটার সাথে এইভাবে আড়াআড়ি গুণ হবে -y মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে এখানে 2। ঠিক আছে, এখন আমাকে দেখতে হবে যে আমার সমীকরণগুলো এখানে কীভাবে, দেখো আমি আগে থেকে সেজন্য তুলে রাখলাম যে আমার সমীকরণগুলো আসলে আসে কীভাবে, একটু দেখে নিই। সমীকরণগুলো বলছে যে চলকগুলো থাকবে এক পাশে আর হচ্ছে তোমার ধ্রুবক মানটা থাকবে আরেক পাশে। ওকে, তাহলে আমরা দেখি এইভাবে যদি আমরা সাজায় নিতে পারি। দেখো 2x + y আর হচ্ছে এখানে +2, আচ্ছা +2 এখানে কাটা চলে যাচ্ছে, তাহলে এখানে থাকতেছে 0। তাহলে সেই ক্ষেত্রে যেখানে আমার উত্তর আছে গ নাম্বার, এই দেখো গ, এই দেখো গ, 2x + y = 0। ঠিক আছে, তাহলে এই গ নাম্বার হবে হচ্ছে আমার কাঙ্ক্ষিত উত্তর, এই গটাই হচ্ছে আমার কাঙ্ক্ষিত উত্তর হবে। আচ্ছা, এখন আমরা পরবর্তী অঙ্কটা যদি দেখি, সেম সূত্র, সেম সব সেম, ক্যালকুলেশন সেম, কিন্তু এখন থেকে আমরা একটু এই অঙ্কটা আমরা হচ্ছে একটু ধীরে সুস্থে সময় নিয়ে করেছি। এরপর থেকে আমরা আর এভাবে দিব না, আমরা হচ্ছে একবারে যতটা শর্টে করা যাবে আমাদের জন্য ততটাই পজিটিভ। ঠিক আছে, আচ্ছা
আবার হচ্ছে দেখবো এখানে আবার বলছে তোমার এ বি বিন্দু দিয়ে অতিক্রান্ত সরলরেখা সমীকরণ, ঠিক আছে, ওই এ বি মানে হচ্ছে তোমার ওই সরলরেখার উপরেই আছে এই দুইটা বিন্দু। তাহলে আবার ওয়াই মাইনাস ওয়াই ওয়ান হচ্ছে কত বলো তো, এই যে এখানকার শূন্য, তারপরে শূন্য মাইনাস মাইনাস থ্রি, তাহলে মাইনাসে মাইনাসে কী হয়ে যাবে বলো তো, প্লাস থ্রি হয়ে যাবে, ঠিক আছে। এভাবে তো মাইনাস মাইনাস থ্রি তো কখনো আমরা লিখি না, আমরা কি করে দিই বলো তো, মাইনাসে মাইনাসে প্লাস করে দিই, ঠিক আছে। তারপরে হচ্ছে এক্স মাইনাস এক্স ওয়ান কত, এই যে দেখো প্রথমে যেটা থাকবে সেটা, তাহলে কি থ্রি, তারপরে হচ্ছে আমার এখানে থ্রি মাইনাস মাইনাস থ্রি, ঠিক আছে। ও এক্স এটার মাইনাস জিরো, সরি মাইনাস জিরো, এই যে তোমার হচ্ছে এইটা, এই যে এক্স টুটা। তাহলে সেক্ষেত্রে এখানে আমার হচ্ছে থাকবে কি, এই দেখো এখানে থাকে হচ্ছে তোমার থ্রি নিচে, আর এখানেও থাকে থ্রি, তাহলে দুই পাশ থেকে থ্রি থ্রি বাদ দিয়ে দিলাম, তাহলে এখানে থাকলো জাস্ট ওয়াই ইজ ইকুয়ালস টু এক্স মাইনাস থ্রি, ঠিক আছে। বুঝো কিন্তু ওই যে জিরোর সাথে থ্রি যোগ করলে হয় থ্রি, আবার এখানে থ্রি মাইনাস জিরো করলে থ্রি, তাহলে দেখো থ্রি থ্রি তুমি বাদ দিয়ে দিতে পারো। হ্যাঁ, ক্যালকুলেশন যতটা তুমি শর্টে করবা তত তোমাদের জন্য ভালো হবে, কারণ এমসিকিউর জন্য আমাদের সময় এবং হচ্ছে ম্যাথ করার জন্য পর্যাপ্ত স্থান দুইটাই কিন্তু স্বল্পতা। আচ্ছা, এই দেখো আমি প্রথমেই লক্ষ্য করতে পারলাম যে ক নাম্বার কোশ্চেনটা, ক নাম্বারে হচ্ছে আমাদের কোশ্চেন, ক নাম্বারে আমাদের যে অপশনটা আছে সেটাই হবে আমার কাঙ্ক্ষিত উত্তর। এই দেখো কটা, ঠিক আছে, ওয়াই ইজ ইকুয়ালস টু এক্স মাইনাস থ্রি, একবারে যতটা শর্টে আমরা করে ফেলতে পারবো আমাদের এমসিকিউর জন্য ততটাই লাভ। হ্যাঁ, এমসিকিউতে সময়ও কম, পর্যাপ্ত জায়গাও। আচ্ছা, এরপরে হচ্ছে আবার ওয়াই মাইনাস ওয়াই ওয়ান, তাহলে ওয়াই ওয়ান কত এখানে, এই যে দেখে নিব আমরা হচ্ছে যে এখানে লক্ষ্য রাখবো কিন্তু, এই যে দেখো তোমার হচ্ছে এইটা হলো তোমার এক্স ওয়ান, এটা হচ্ছে ওয়াই ওয়ান, এটা এক্স টু, এটা কিন্তু ওয়াই টু। হ্যাঁ, ওয়াই টু, তাহলে সেক্ষেত্রে এই অনুপাতে যদি আমি মান বসাই তাহলে কি হবে, দেখো ওয়াই ওয়ানের জায়গায় কি হবে ওয়ান, তোমরাও চাইলে এই কাজটা কিন্তু করে নিতে পারো। হ্যাঁ, কোশ্চেন একটু ছোটো করে দরকার হয় লিখে রাখবো, তাহলে তোমাদের মান বসানো একদম সহজ হয়ে যাবে, ঠিক আছে। একবার দেখে দেখে জাস্ট বসা দিবে, ওকে, একবারে দেখে দেখে বসা দিবে, কারণ সময় নাই। তাহলে ওয়াই মাইনাস ওয়াই ওয়ান, তারপর হচ্ছে কি বলতো এই যে ওয়ান হবে, আবার কি মাইনাস ওয়াই টু কত বলতো টু, তারপর কি এক্স মাইনাস এক্স ওয়ান হচ্ছে কত আমার ওই যে মাইনাস ওয়ান, তাহলে মাইনাসে মাইনাসে কি হয়ে যাবে বলতো, প্লাস ওয়ান হয়ে যাবে, ঠিক আছে। এগুলো একবারে লিখে ফেলবে। তারপর আবার তোমার এই যে দেখো তারপরে মাইনাস ওয়ান, আর হচ্ছে এক্স টু হচ্ছে কত বলতো মাইনাস টু। ওকে বন্ধুরা, তাহলে সেক্ষেত্রে দেখো এখানে হচ্ছে আমাদের যে ব্যাপারটা হবে, এখানে ব্যাপারটা কিন্তু ওয়াই মাইনাস ওয়ান, আর এখানে হবে কি বলতো মাইনাস ওয়ান, তারপরে এখানে হচ্ছে তোমার এক্স প্লাস ওয়ান, নিচে হবে কি বলতো মাইনাস থ্রি। তাহলে সেক্ষেত্রে আমরা কিন্তু দুই পাশ থেকে মাইনাসটা বাদ দিয়ে দিতে পারি, এখানেও দেখো মাইনাস ওয়ান ভাগ, এখানেও মাইনাস ওয়ান কিন্তু আছে থ্রি এর সাথে। হ্যাঁ, তুমি বলছো ভাই থ্রি এর সাথে কীভাবে মাইনাস ওয়ান আছে, এই যে যেমন হচ্ছে এটাকে মাইনাস ওয়ান ইন্টু থ্রি বললেও তো একই তো, তাহলে দুই পাশ থেকে মাইনাস ওয়ান বাদ দিয়ে দাও। হ্যাঁ, মাইনাস ওয়ান বাদ দিয়ে দাও, তাহলে সেক্ষেত্রে ব্যাপারটা যেটা দাঁড়াবে, আচ্ছা এটা হচ্ছে মাইনাস থ্রি ছিল, যাই হোক, তাহলে মাইনাস থ্রিকে কিন্তু মাইনাস ওয়ান ইন্টু থ্রি লেখা যায়, তাহলে মাইনাস ওয়ান বাদ দিয়ে দিলে এখানে থাকবে শুধু থ্রি, আর এখানে থাকবে ওয়ান। এরপর অঙ্কের পর যে এসে অবশ্যই আমি আড়াআড়ি গুণ করবো, তাহলে আড়াআড়ি গুণ করলে এখানে হয়ে যাবে হচ্ছে তোমার থ্রি ইন্টু ওয়াই, তাহলে থ্রি ওয়াই মাইনাস থ্রি, ঠিক আছে, ইজ ইকুয়ালস টু তোমার এক্স প্লাস ওয়ান। কেউ কিন্তু আমার বলো না ভাই মাইনাস ওয়ানটা কোথায় গেল, বা মাইনাস দ্বারা কেন গুণ করলে না, মাইনাস মাইনাস কিন্তু বাদ দিয়ে দিয়েছি। ওকে, এরপরে হচ্ছে আড়াআড়ি গুণ করেছি, যে ব্যাপারটা দাঁড়াবে আমার হচ্ছে এখানে কিন্তু অবশ্যই দেখতে হবে যে আমার সমীকরণটা কীভাবে দেওয়া আছে। আচ্ছা, অপশনের সমীকরণগুলো দেওয়া আছে কী বলতো, সবগুলো চলক থাকবে এক পাশে, আর হচ্ছে ধ্রুবক মানটা থাকবে অন্য আরেক পাশে, না সবগুলোই এক পাশে, এই পাশে থাকবে কি শুধু শূন্য থাকবে, সবগুলো এক পাশে, তাহলে নিয়ে চলে যাও, তাহলে এই পাশে শূন্য করে দাও, এটা হচ্ছে এক্স, এই থ্রি ওয়াই পাশে চলে আসলে মাইনাস থ্রি ওয়াই, মাইনাস থ্রি এ পাশে চলে গেলে প্লাস থ্রি, আর হচ্ছে এখানে প্লাস ওয়ান তো অলরেডি ছিলই, তাহলে এক্স মাইনাস থ্রি ওয়াই প্লাস ফোর, ওই যে থ্রি প্লাস ওয়ান মানে ফোর, তাহলে কোথায় আমার এই যে এক্স মাইনাস থ্রি ওয়াই প্লাস ফোর ইজ ইকুয়ালস টু জিরো, এটাই হচ্ছে আমার কাঙ্ক্ষিত উত্তর হয়ে যাবে। দেখতে পাচ্ছ, এটাই হচ্ছে আমার কাঙ্ক্ষিত উত্তর হয়ে যাবে। ওকে, আচ্ছা, এর পরবর্তীতে আমরা হচ্ছে 169 নম্বরটা দেখব, ঠিক একই রকমভাবে। হ্যাঁ, ওই যে সূত্র হচ্ছে আমাদের ওইটাই জাস্ট একই রকমভাবে করে ফেলবো। তাহলে প্রথমে হচ্ছে কি আমাদের বলতো ওয়াই মাইনাস ওয়াই ওয়ান হচ্ছে কত হবে বলতো, এই যে এখানকার এই যে ওয়ান। হ্যাঁ, এখন কিন্তু আমি এগুলো দেখবই না, এই যে ফোর আর এগুলো কিন্তু দেখবই না, ঠিক আছে। তাহলে জিরো আর ফোর কিন্তু আমার জীবন থেকে বাদ। হ্যাঁ, ওয়াই মানেই হচ্ছে কি বলতো, ওয়াই দরকার হয় আমি পাশে এখানে দরকার হয় কোশ্চেনে লিখে নিব, যেটা এক্স ওয়ান এটা ওয়াই ওয়ান, এটা এক্স টু এটা ওয়াই টু, এভাবে একটু সহজ করে লিখে নিব। না হয় আমি কি করবো বলতো, এই যে তোমার হচ্ছে
আমি এটা করতে পারি আসলে, এখানে পাশে লিখে দিতে পারি যে তোমার হচ্ছে ওয়াই, হ্যাঁ ওয়াইয়ের মানগুলো হচ্ছে কি বলতো 1 আর 0, তারপরে হচ্ছে এক্সের অনেকে আছে যে কোশ্চেনে লিখলে টিচাররা একটু মাইন্ড করে, তাহলে সেক্ষেত্রে কি করব আসলে, তাহলে শর্টে করে তুমি হচ্ছে এখানে একটু লিখে দিতে পারো যে তোমার আশেপাশে যেখানে যা আছে সবগুলোর মধ্যেই আর কি। তো এক্সের মান হবে কি বলতো 0 আর হচ্ছে 4, তাহলে এইভাবে তুমি হচ্ছে বসায় দাও যে ওয়াই মাইনাস ওয়াই ওয়ান হচ্ছে কত, ওই যে প্রথমটা 1, তারপরে হচ্ছে তোমার 1 মাইনাস কী হয় বলতো 0, এই যে y2, তারপরে এক্স মাইনাস x1 হচ্ছে 0 আর 0 মাইনাস 4, ঠিক আছে, এটা দেখে দেখে বসা দিতে পারো যতটুকু শর্টে করা যায় আর কি, তো ততটুকু তোমার জন্য পজিটিভ। আমার মনে হয় তুমি এখানে x1 y1 এখানে x2 y2 লিখে দিলে ভালো হবে। ওকে, তাহলে তোমার ভুল হওয়ার সম্ভাবনাটা কমে গেল আর কি। এখন এটা বাদ। ওকে, তাহলে সেই ক্ষেত্রে এখন হচ্ছে দেখো এটা হবে কি 1 আর এটা হবে -4, 1 আর -4। তো নিচে 1 থাকলে আমরা আসলে দেই না, ওইভাবে লিখি না, তোমরা এটাকে এইভাবেই রাখবো, কিন্তু এখানে -4টা আমরা হচ্ছে অবশ্যই লিখবো। আর এখানে -4 কেউ কিন্তু শুধু 4 বললে ভুল হবে, কারণ যোগ বিয়োগে সবসময় বড় সংখ্যার আগে চিহ্ন বসে। তাহলে সেক্ষেত্রে এখানে -4 আর এখানে হবে x, ঠিক আছে। এবার আর যদি গুণ করে দাও -4y, তারপরে মাইনাসে +4 আর এখানে হবে হচ্ছে তোমার x, ঠিক আছে। এখন আমাকে দেখতে হবে যে আমার সমীকরণগুলো আসলে কিভাবে দেওয়া আছে, সবগুলোকে এক পাশে রাখছে আর ডান পাশে রাখছে হচ্ছে তোমার 0। তাহলে সেই ক্ষেত্রে যে ব্যাপারটা হবে যে দেখো আমি সবগুলোকে এক পাশে নিয়ে যাই, দেখো x যেহেতু পজিটিভ আকার আছে তাহলে এই পাশে থাক এটা x, -4 এই পাশে গেলে কি +4y, +4 যদি এই পাশে যায় তাহলে -4, ঠিক আছে। 0 এটা মানে হচ্ছে এটা 0, যে এলাও হেই কদু একই কিন্তু, হ্যাঁ কোনো ভিন্ন কিছু না। তাহলে x + 4y আর হচ্ছে -4, x + 4 এ -4, এই যে এইটাই হবে তখন আমার উত্তর। এটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত উত্তর। ওকে বন্ধুরা, তাহলে সেক্ষেত্রে আমরা দেখবো 170 নম্বরটা। আচ্ছা, 170 নম্বর আমাদের যেটা বলছে যে -3,0 এবং 0,-3 একই, ঠিক আছে, দুইটা বিন্দু বলে দিছে। তাহলে সেই ক্ষেত্রে আমাদের দরকার হয় এখানে এই যে সূত্র তো আমাদের দেওয়াই আছে, সূত্রটা আশা করি দেখা যাচ্ছে, সূত্র এইটাই, হ্যাঁ এই সূত্র দিয়ে আমরা সব করে ফেলবো। তাহলে এখানে হচ্ছে আমার x এর মান কি হবে, তোমার x এর মান প্রথমে তো y এর মান বসানো লাগে, তাহলে y এর মানটা, তাহলে y হচ্ছে তোমার 0 আর হচ্ছে -3, তারপরে x হচ্ছে কত আমার -3 আর 0, তাহলে আমার বারবার দেখা লাগবে না, আমি একবার এখান থেকে করে ফেলতে পারবো। y - y1 হচ্ছে কত বলতো 0, তারপরে 0 - -3, তাহলে আমরা জানি মাইনাসে এটা কি হয়ে যায় বলতো +3 হয়ে যায়, এটা কিন্তু আমরা একবারে +3 করেই লিখবো, ঠিক আছে। তারপরে x - x1, তাহলে এখানে দেখো আবার হচ্ছে কি -3, তাহলে মাইনাসে +3 হয়ে যাবে, আর হচ্ছে তোমার এখানে -3 এখানে থাকবে, বাট এখানে -0। তাহলে এখানে আমরা হচ্ছে পেলাম যেটা, সেটা হচ্ছে এখানে পেয়েছি হচ্ছে +3, এখানে পাচ্ছি হচ্ছে -3, +3 আর হচ্ছে -3, বুঝো কিন্তু এটা -3। তাহলে সেক্ষেত্রে যে ব্যাপারটা দাঁড়াবে যে y -0, তারপরে নিচে এখানে থাকবে কি 3, তারপর এখানে থাকবে x + 3 আর হচ্ছে নিচে কি বলতো -3। তাহলে সেক্ষেত্রে আমি যে কাজটা করতে পারি যে দুই পাশ থেকে 3 দিয়ে গুণ করতে পারি, তাহলে 3 দিয়ে গুণ করলে কি যে কাটাকাটি চলে যাবে, সমানের দুই পাশে তোমার হচ্ছে একই সংখ্যা যোগ বিয়োগ গুণ ভাগ করা, যেটা আমরা জানি। তাহলে দেখো কাটাকাটি করলে কত হয়ে যাবে, দেখো 3 বাদ, আর হচ্ছে এখানে যে এটা কাটাকাটি করলে হবে -1, 3 বাদ হবে, কিন্তু এখানে কিন্তু -1টা থেকে যাবে, তাহলে সেই ক্ষেত্রে এটা হবে -1 নিচে থাকবে। তো নিচের 1 আমরা হচ্ছে লিখি না, এটা আমরা তো জানি যে ভাইয়া নিচে এটা -1টা লেখা লাগে না, হ্যাঁ যত শর্টে করব আমাদের জন্য তত পজিটিভ। তাহলে এটা হচ্ছে y, আচ্ছা, আর এখানে থাকবে -1। এরপর যদি আমরা আড়াআড়ি গুণ করি, এই যে দেখো -1টা এখানে ভাগ আকারে আছে, এর শেষে গুণ হয়ে যাবে, তাহলে -y = x + 3। দেখে নিব সবগুলা হয়তো এক পাশে এরকম করে দেওয়া, আচ্ছা না তোমার চলকগুলো এক পাশে আছে, দুই ধরনেরই আছে, তাহলে আমরা হচ্ছে দেখি আসলে কেমন আসে ব্যাপারটা। তাহলে সবগুলো এক পাশে নিয়ে যাই, তাহলে সেক্ষেত্রে x + y, এই দেখো +y -y পাশে চলে গেলে +y, তারপরে +3 = কি 0। এখন বলে ভাই 0 নাই, যে এখানে হওয়ার কথা ছিল একই ভাই, 0 এটা মানেই হচ্ছে এই মানটা = 0, তাহলে x + y + 3 = 0, ওই যে তোমার হচ্ছে খ নাম্বার হবে তোমার কাঙ্ক্ষিত উত্তর, খ, ঠিক আছে। এর পরবর্তী অঙ্কটা আমরা চলে যাচ্ছি, ওই যে দেখো সেম সরলরেখার সমীকরণ, আমরা দরকার এখানে লিখে নিব, ঠিক আছে বন্ধুরা। তাহলে সেক্ষেত্রে এখানে আমাদের ওয়াইয়ের যে মানগুলো দেওয়া আছে সেগুলো আমরা একটু লিখে ফেলি। এখানে হচ্ছে প্রথমে 3 আর হচ্ছে -2, তারপরে এক্স এর মানগুলো দেওয়া আছে হচ্ছে আমার -2 আর হচ্ছে এখানে 5। ওকে, এখন এই অনুপাতে আমি জাস্ট মানগুলো বসাই দিব। y - y1 হচ্ছে প্রথমটা, তাহলে 3,
তারপর 3 মাইনাস মাইনাস 2, তো এইভাবে তো আমরা লিখবো না অবশ্যই, মাইনাসে মাইনাসে একবারে +2 করে দিব, ঠিক আছে, +2, তাহলে +2, তারপরে হচ্ছে তোমার x মাইনাস x1 কত হবে বলতো, এই যে এখানকার এই যে দেখো তোমার হচ্ছে -2, তাহলে মাইনাসে মাইনাসে এখানে +2, বাট এখানে তো -2ই থাকবে, আর তারপর হচ্ছে কি বলতো -5। ওকে, এখন শুধু জাস্ট হালকা পাতলা একটা ক্যালকুলেশন, তাহলেই আমার কাজ শেষ। একটু ক্যালকুলেশন করলেই আমার কাজটা শেষ হয়ে যাবে। ওকে, দেখো এটাকে একটু ছোট করে নিই। ঠিক আছে বন্ধুরা, তাহলে সেক্ষেত্রে আমরা হচ্ছে এখানে যেটা করতে পারবো সেটা হচ্ছে এটাকে একটু এটা মুছে দিই। তাহলে এখানে আসবে হচ্ছে আমার, এখানে হচ্ছে 5, দেখো এটা 5, আর এটা হচ্ছে y-3, এখানে থাকলো আমার হচ্ছে -7, ওকে, -7, আর হচ্ছে x+2। এরপর যে কাজটা করবো সেটা হচ্ছে দেখো এটা এখানে এই পর্যায়ে এসে আমরা অবশ্যই আড়াআড়ি গুণ ছাড়া আর কোনো কিছুই করা নেই, তাহলে আড়াআড়ি গুণ করলে এখানে হবে -7y, -7 প্লাস 3 × 7 21, 5x প্লাস তোমার হচ্ছে 5 × 2 = 10। তাহলে সেক্ষেত্রে আমার হচ্ছে সমীকরণগুলো কীভাবে দেওয়া আছে সেভাবে আমরা একটু দেখে নিই। আচ্ছা, সমীকরণে কিন্তু শুধুমাত্র আমরা দেখতে পাচ্ছি যে তোমার এই 7y আসলে একটা জায়গায় আছে। দেখো কিছু জিনিস আছে আমরা হচ্ছে একটু মানে শর্টে যতটা হচ্ছে একটু কমন সেন্স খাটিয়ে একবারে একটু করে ফেলতে পারি, আমাদের জন্য ততটাই কিন্তু পজিটিভ হবে, কারণ আমাদের এখানে টাইম সেভেরও কিন্তু একটা ব্যাপার আছে। আমি দেখো অপশন এখানে লক্ষ্য করলাম যে আমার আসছে 7y, আর 7y আসলে একটা জায়গায় আছে, তাহলে সেক্ষেত্রে এইটা বাদে আমার আর কোনোটাই উত্তর না, এইটাই আমার উত্তর, এইটাই আমার হচ্ছে উত্তর, ঠিক আছে। আচ্ছা, আমরা সরাসরি চলে যাবো আমাদের পরবর্তী অঙ্কটাতে, ঠিক আছে। এই ধরনের হচ্ছে কিছু এমসিকিউ ট্রিক বা হচ্ছে একটু কমন সেন্স ব্যবহার করলে আমরা কিন্তু আরও ভালো করতে পারবো এমসিকিউতে, ঠিক আছে। আচ্ছা, এর পরবর্তীটাতে দেখি, সেম তোমার হচ্ছে y মান দেওয়া আছে এখানে হচ্ছে -1 আর হচ্ছে -2, তারপরে x এর মান দেওয়া আছে হচ্ছে তোমার, দেখো x এর মান হচ্ছে -1 আর হচ্ছে -2, ঠিক একই রকম। তাহলে সেই ক্ষেত্রে y হচ্ছে কত, এখানে হচ্ছে -1, তাহলে সেই ক্ষেত্রে মাইনাসে মাইনাসে এটা +1 হয়ে যাবে, তারপরে -1 আর হচ্ছে এই যে তোমার -2, তাহলে কি হবে বলতো, মাইনাসে মাইনাসে এখানে +2 হয়ে যাবে, তারপরে x মাইনাস x1, তাই তো, x1 হচ্ছে কত, এই যে -1, তাহলে মাইনাসে মাইনাসে এটাও প্লাস হয়ে যাবে, তারপরে এই y লিখি -1 -2, তাহলে মাইনাসে মাইনাসে এটাও +2, ঠিক আছে। তাহলে দুইটা ক্ষেত্রে জাস্ট 1 1 থাকে, তাহলে এখানে থাকবে দেখো এখানেও 1 এখানেও 1, তো নিচে 1 আসলে দেওয়া লাগে না, তো এটা বাদ, আর হচ্ছে এখানে থাকলো তাহলে এই দুইটার =2। তাহলে আমি দেখি সমীকরণ ওটা দেওয়া আছে কীভাবে। আচ্ছা, সমীকরণগুলো বলছে যে তোমার হচ্ছে এক পাশে রাখো, দেখো ওয়াইটা এক পাশে বিভিন্ন রকম সাজানো আছে, তাহলে হচ্ছে আমি যে কাজটা করতে যাচ্ছি সেটা হচ্ছে এটা করি, তাহলে সব থেকে বেটার হবে যে আমি তোমার এক্সটাকে দেখো এই 1, আচ্ছা দুই পাশ থেকে 1 1ও বাদ হয়ে যাচ্ছে, আরেকটা 1 1ও বাদ, দেখো 1 1 বাদ, এই তোমার +1 +1, 1 এর পাশে চলে গেলে -1, এটা বাদ, তাহলে x = y, ওই যে y = x মানে x = y, একই কথা, এই যে দেখো এইটাই হচ্ছে তোমার কাঙ্ক্ষিত উত্তর, ঠিক আছে। আচ্ছা, এখন আমরা দেখবো আমাদের পরবর্তী অঙ্কটা, এখানে কি বলছে, সেম ম্যাথ, হ্যাঁ সেম ম্যাথ, নতুন ওয়াইয়ের মান আসবে, দেখো প্রথম ওয়াইয়ের মান, তো দেখো 3 না, এই যে তোমার হচ্ছে 4 আর হচ্ছে এখানে হবে 5, তারপর হচ্ছে তোমার 3 আর হচ্ছে -2, তাহলে এই অনুপাতে যদি মান বসে y - y1 হচ্ছে কত হবে বলো তো, এই যে এখানকার এই যে 4, তারপরে 4 - 5, তারপরে x -3 এটা -3 না প্লাস, এটা হবে +3, ঠিক আছে বন্ধুরা। তাহলে সেক্ষেত্রে আমরা অঙ্কের এই পর্যায়ে এসে আর কিছুই করার নাই, জাস্ট একটু ছোটোখাটো একটা ক্যালকুলেশন করলেই শেষ। যেমন দেখো এখানে হবে হচ্ছে তোমার -1 আর এখানে হচ্ছে দেখো -1, এইভাবে রাখো, y - 4 = x - 3, আর নিচে হবে কি বলতো 5। এরপরে দেখো আমি যদি এখন আড়াআড়ি গুণ করি, তাহলে আড়াআড়ি গুণ করলে এখানে হবে হচ্ছে তোমার 5y - 20, আর এখানে -x আর হচ্ছে মাইনাসে মাইনাসে +3, ঠিক আছে। এখন আমাদের যে কাজটা করতে হবে যে একটু সমীকরণগুলোর দিকে তাকাইতে হবে, দেখি আমার হচ্ছে আসলে দেখো এই দেখো আবার একটা এমন একটা পাইছি, দেখো তোমার হচ্ছে 5y শুধুমাত্র একটা জায়গায় আছে, দেখো আর কোথাও কিন্তু 5y নেই, আর কোথাও আমাদের 5y নাই, তাহলে সেই ক্ষেত্রে যেখানে আমার 5y আছে ওটাই আমার উত্তর, আমার এখানে আর কিচ্ছু করা লাগবে না, তাহলে 5y যেখানে আছে সেটাই হবে আমার উত্তর, দাগাই দিব, ঠিক আছে, জাস্ট সিম্পলি দাগাই দিব, তাহলেই হয়ে যাবে।
আচ্ছা, এখন আমরা সরাসরি চলে যেতে পারি আমাদের পরবর্তী অঙ্কটাতে। তো পরবর্তী অঙ্কে হচ্ছে সেম, জাস্ট হচ্ছে আমাকে এখানে বিন্দুগুলো লিখে ফেলতে হবে। তোমার হচ্ছে এখানে 3 আর হচ্ছে 2, তারপরে এক্স হবে হচ্ছে তোমার 2 আর হচ্ছে 0। তাহলে সেক্ষেত্রে y মাইনাস y1, তাই তো? y1 হচ্ছে কত? এই যে তোমার 3 আর নিচে হচ্ছে 3 মাইনাস 2, তারপরে x মাইনাস x1 2, তারপরে 2 মাইনাস 0, ঠিক আছে? তাহলে এখানে হবে হচ্ছে তোমার 1 আর এখানে হচ্ছে কি বলতো তোমার 2। তাহলে 1 থাকতেছে, 1 তো আমরা লিখি না, বাট 2টাকে আমরা হচ্ছে লিখে দিব। তবে 2টা এখানে ভাগ অবস্থায় আসছে, ওই পাশে গেলে কী হয়ে যাবে? গুণ হয়ে যাবে। 2 মাইনাস 6 ইজ ইকুয়ালস টু এক্স মাইনাস 2। তাহলে দেখবো এরকম টাইপের আসলে কোথায় আছে, তো দেখি কোথায় হচ্ছে তোমার এই ব্যাপারটা হয়েছে। ঠিক আছে, তো দেখো এখানে হচ্ছে আমাদের মাইনাস 2টা যদি এই পাশে চলে আসে, তাহলে আমরা কিন্তু দেখো এই যে এটা মতন একটু সাজিয়ে লিখি। দেখো 2y আর হচ্ছে, আচ্ছা এখানে মানে এক্সটা সব জায়গায় পজিটিভ, তাহলে এই পাশে ওইগুলোকে নিয়ে যাই। তাহলে এখানে হবে হচ্ছে এক্স মাইনাস 2, তারপরে মাইনাস 2y প্লাস 6। তাহলে দেখো মাইনাস 2 আর হচ্ছে প্লাস 6 মিলে কী হবে? তো প্লাস 4 হবে, আর এটা ইজ ইকুয়ালস টু 0। তাহলে এক্স মাইনাস 2y, তারপরে হচ্ছে তোমার প্লাস 4 যেখানে আছে এক্স মাইনাস 2y প্লাস 4, এই যে এইটা হবে তখন তোমার কাঙ্ক্ষিত উত্তর, গ নাম্বারটা। ঠিক আছে, এটাই কিন্তু তখন কাঙ্ক্ষিত উত্তর হয়ে যাবে। আর এটা মানে মাইনাস, এটা প্লাস 4 কিন্তু, এটা বুঝো, হ্যাঁ, যেটা প্লাস 4। আচ্ছা, এর পরবর্তীতে আমাদের হচ্ছে যে অঙ্কটা আছে আমরা সেটা যদি দেখি। ওকে বন্ধুরা, তাহলে 175 নাম্বার আমাদের যেটা বলছে যে দেখো এখানে এম দেওয়া আছে আর হচ্ছে এন দেওয়া আছে, তাহলে সরলরেখার সমীকরণ নির্ণয় করতে হবে। তো সেমই, আর কোনো ডিফারেন্স নাই। তাহলে ওয়াইয়ের ভ্যালু এখানে হচ্ছে 1 আছে আর হচ্ছে 4, আর এক্সের ভ্যালু আছে হচ্ছে আমার 2 আর 2, ঠিক আছে, 2 আর 2। তাহলে ওয়াই মাইনাস y1 হচ্ছে 1, তারপরে 1 মাইনাস 4, তার এক্স মাইনাস 2, আর হচ্ছে এখানে হচ্ছে 2 মাইনাস 2 হবে 0। ঠিক আছে, এখন বুঝবে এটা তো অসংজ্ঞায়িত মান হয়ে যায়। আমি তো আসলে ভাগ করবো না, আমরা হচ্ছে আর গুণ করি, আমরা তো ভাগ করি না। তাহলে y মাইনাস 1 নিচে হবে কি মাইনাস 3, আর এখানে থাকবে 0 এক্স মাইনাস 2। তাহলে সেক্ষেত্রে 0 যদি এখানে আর গুণ হয়, তাহলে কিন্তু y রিলেটেড যে মানে ব্যাপারটা আছে এটা কিন্তু পুরোটাই বাদ হয়ে যাচ্ছে। দেখো y রিলেটেড, দেখো যে তোমার হচ্ছে এই যে পুরোটার সাথে গুণ হলে 0-এর সাথে আমি যাই গুণ করি এটা 0 হয়ে যায়, এটা হয়ে এই পাশে 0 হচ্ছে, আর এখানে হচ্ছে মাইনাস 3x আর মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে 3 দুগুণা 6, ঠিক আছে। তারপর দেখো প্লাস 6 এই পাশে আসলে মাইনাস 6, আর এখানে হলো মাইনাস 3x, মাইনাস 3 দিয়ে যদি ভাগ করে দিই তাহলে x ইকুয়ালস টু 2, এখানে হবে হচ্ছে 2 আর এখানে হবে x, তাহলে x ইকুয়ালস টু 2। এটাকে আবার হচ্ছে আরেকটু অন্যভাবে লেখা যায়, সেটা হলো 2টা যদি এই পাশে চলে আসে তাহলে x মাইনাস 2 ইজ ইকুয়ালস টু 0। আমার হচ্ছে সরলরেখার সমীকরণ যেইভাবে দেওয়া থাকবে অপশনে আমি মোটামুটি ওইভাবে দেখার চেষ্টা করব। যদি x ইকুয়ালস টু 2 থাকতো তাও হইতো। তারপর হচ্ছে দেখো এখানে আবার কি বলতো, এই যে 2টা আবার হচ্ছে নিয়ে গেছে ওই পাশে, তাহলে জাস্ট মাইনাস 2। তাহলে এই যে ঘ নাম্বার হবে হচ্ছে আমার কাঙ্ক্ষিত উত্তর, ঘ নাম্বারটা, ঠিক আছে। আচ্ছা, এর পরবর্তীতে যেটা বলছে যে ঠিক একই রকম, ওকে সূত্রটা আবার ওই পাশে চলে গেছে। যাই হোক, সূত্রটা আমরা অনেকক্ষণ যাবতই দেখছি এখন, আর সূত্র আমাদের মোটামুটি মুখস্থ আসলে হয়ে গেছে। তারপর যাদের জন্য হয় নাই তাদের জন্য দেখো এখানে y মাইনাস y1, আগে হচ্ছে y এর মানগুলো লিখে ফেলি, যে তোমার মাইনাস 5 আর হচ্ছে 2, আর x এর মানগুলো হচ্ছে তোমার 3 আর হচ্ছে মাইনাস 4, 3 আর মাইনাস 4। y মাইনাস y1 এখানে হচ্ছে তাহলে প্লাস 5 হবে, এরপরে মাইনাস 5 আর হচ্ছে মাইনাস 2, তারপরে হচ্ছে তোমার x মাইনাস 3, তারপরে মাইনাস 3 তো না, প্লাস 3 আর মাইনাস মাইনাসে প্লাস 4, ঠিক আছে। তাহলে সেক্ষেত্রে এটা হয়ে যাবে হচ্ছে মাইনাস 7, তাই তো, মাইনাস 7, আর এখানে হয়ে যাবে প্লাস 7। তো যে ব্যাপারটা এখানে কিন্তু খুব সিম্পল একটা ব্যাপার, যে আমি যদি 7 দিয়ে গুণ করে দিই তাহলে এখানে থাকবে কি জাস্ট মাইনাস 1, এখানে থাকবে জাস্ট মাইনাস 1, আর এখানে থাকবে কি জাস্ট 1। তাহলে সেগুলো কিন্তু আমরা লিখি না, ওকে, লিখি না, ঠিক আছে। এই 1টা আমরা হচ্ছে আর লিখবো না, আমরা জাস্ট উপরে যেটা আছে সেটাই হচ্ছে লিখে দেবো। ধরো বা হচ্ছে লিখলামও, ধরো এখানে লিখলামও, তাতে কি, যে ভাই লিখলেন তাতে কি, কোনো সমস্যা নেই। এই দেখো y প্লাস 5 আর হচ্ছে x মাইনাস 3, এমসিকিউর জন্য যত শর্টে করা যায় তত আমাদের জন্য বেটার। তাহলে সেই জন্য আমি যদি আর গুণ করি তাহলে সেক্ষেত্রে এটা হবে হচ্ছে তোমার y প্লাস 5, আর এটা হবে হচ্ছে মাইনাস এক্স, আর হচ্ছে মাইনাসে মাইনাসে প্লাস 3 ওকে 3 প্লাস 3, ঠিক আছে। তাহলে সেই ক্ষেত্রে এখানে যে ব্যাপারটা হবে, আমি দেখি সরলরেখার সমীকরণগুলো আমার কেমন হয়ে দেওয়া আছে, সবগুলো এক পাশে থাকবে, আর x এর মানটা পজিটিভ থাকা লাগবে, তাহলে সবগুলো এক পাশে নিয়ে চলে আসবে। তাহলে প্লাস এক্স মাইনাস এক্স এই পাশে আসলে প্লাস এক্স, আর প্লাস ওয়াই তো অলরেডি ছিলই, তারপর এখানে প্লাস 5 আর প্লাস 3 পেশে আসলে মাইনাস 3, তাহলে কত হয় 2, ঠিক আছে। তাহলে যেখানে উত্তর আছে আমার x প্লাস ওয়াই প্লাস 2 সেটাই হবে আমার উত্তর।
দেখি এক্স প্লাস ওয়াই প্লাস টু, এই যে গ নাম্বার, এটাই হচ্ছে আমার উত্তর। ঠিক আছে, গ নাম্বার হবে আমার কাঙ্ক্ষিত উত্তরটা। এর পরবর্তী যেটার মধ্যে বলেছে যে তোমার হচ্ছে ঠিক একই রকম বিন্দুর সমীকরণ বের করতে হবে। এই যে আমরা হচ্ছে দেখে নিব, মাঝে মাঝে কিছু কিছু মানে ব্যাপার আছে আমাদের হচ্ছে এমসিকিউর জন্য একটু লক্ষ্য রাখতে হয়, যেটা আমাদের জন্য যদি সহজ হয় তাহলে সেটাই আসলে করা উচিত। সেটা হচ্ছে কি অপশন টেস্ট। যে ভাই এতক্ষণ তো আমরা হচ্ছে এভাবে করলামই, কিন্তু কিছু কিছু সময় কি হয় যে আমাদের হচ্ছে অত বেশি জায়গা নাই, সময় নাই, তাহলে সেক্ষেত্রে আমরা সিম্পলি কী করবো জানো, অপশন টেস্ট করবো। এখন হচ্ছে অপশন টেস্ট মানে যে দেখো তোমার এই বিন্দু দ্বারা সমীকরণগুলো আসলে সিদ্ধ হচ্ছে কিনা, এটাও একটা ব্যাপার। যে তুমি একটু দেখো যে এই যে তোমার হচ্ছে ধরো ধরো তুমি হচ্ছে এখানকার ক নাম্বারটাকে উত্তর ভাবতেছো, তাহলে সেই ক্ষেত্রে দেখো তো তোমার এক্সের জায়গায় -5 বসাইলে, -5 যদি তুমি বসাও আর ওয়াইয়ের জায়গায় যদি তুমি যদি 0 বসাও, দেখো এক্সের জায়গায় -5, দেখো বসাও তো, এক্সের জায়গায় -5 বসাও, ওয়াইয়ের জায়গায় 0 বসাও, তাহলে কি 5 আসে? আসে না, আসে না। তাহলে হচ্ছে ক নাম্বারটা কিন্তু বাদ। ক নাম্বার অপশনটা অপশন টেস্ট করলে তোমার জন্য কিন্তু বাদ হয়ে যাচ্ছে। ঠিক আছে, তারপরে পরবর্তীটা দেখি, পরবর্তীটা হ্যাঁ একটু পরবর্তীটা দেখি। আমার বলছে x-2y। ঠিক আছে, তাহলে তুমি হচ্ছে এক্সের জায়গায় বসাবে হচ্ছে তুমি -5 আর হচ্ছে এখানে 0 ইকুয়ালস টু কি -5। হ্যাঁ এই যে একটা হইলো, একটা বিন্দুরে সিদ্ধ হলে তো হবে না, আমার এবার একটা হয়ে গেলে আরেকটা দেখতে হবে যে এবার 5,5টা দিকে হয় কিনা, 5,5টা দিকে হয় নাকি, 5,5টা যদি হয়ে যায় তাহলেই আমার কাজ শেষ। দেখো 5 - 2 ইন্টু তোমার হচ্ছে 5, এই যে এক্স এর মান হচ্ছে 5 আর ওয়াই এর মান হচ্ছে এই যে দেখো তোমার 5, তাহলে আমি বসাই দিলাম। এবার দেখি আমার কত আসে, তোমার হচ্ছে এখানে আসে 5, এখানে আছে -10 ইকুয়ালস টু -5। ওফ, মিলে গেছে, মিলে গেছে। ঠিক আছে, তাহলে অপশন টেস্ট করলে কিন্তু দেখো এই যে এইটাই হয়ে যাবে তোমার কাঙ্ক্ষিত উত্তর। ওকে, তাহলে এই ধরনের ইয়েগুলো আমরা তো একটু মানে সব নিয়মিত দেখতেছি, তো সেই ক্ষেত্রে আমরা কিন্তু অপশন টেস্টের নিয়মটাও একটু দেখতে পারি। তো 2-3টা অঙ্ক আমরা একটু অপশন টেস্ট করেই দেখি, দেখি আমরা হচ্ছে পারি কিনা। দেখি তো অপশন টেস্ট ব্যাপারটা একটু বুঝে নিই তো। আচ্ছা, এই যে এই সরলরেখার সমীকরণ বের করতে বলছে। ঠিক আছে, সরলরেখার সমীকরণ, তাহলে আমরা একটু অপশন টেস্ট করে দেখব। যেমন দেখবো যে দেখো তোমার হচ্ছে দুই পাশে মিলতেছে কিনা, বাম পাশ এবং ডান পাশ মিলতেছে কিনা। ঠিক আছে, তাহলে সিদ্ধ করতেছে কিনা ব্যাপারটা একটু বুঝে নেই। যে দেখো তোমার হচ্ছে 2 1 এখানে বসো ক নম্বরে, হ্যাঁ ক নম্বরে তুমি হচ্ছে বসাচ্ছ এক্স এর জায়গায় বসাবো 2, এই যে এই বিন্দু দ্বারা সিদ্ধ হচ্ছে কিনা। তাহলে এক্স এর মান বসাবো 2 আর ওয়াই এর মান বসাবো হচ্ছে 1, তাহলে সেই ক্ষেত্রে এখানে হচ্ছে 2 × 2 -1 -3, দেখি তো 0 হয় কিনা। হ্যাঁ 0 তো এখন হবে না, দেখি 0 হয় কিনা। 2 2 4, 4 থেকে 3 গেলে 3, 3 থেকে 3 গেলে 0, তাহলে হয়ে গেল একটা বিন্দু হয়ে গেছে। এবার হচ্ছে একটু ওইটা দেখে ফেলবো 5,7, তারে হচ্ছে এখানে দিব এই যে দেখো তোমার এক্স এর জায়গায় দিব 5, ওয়াই এর জায়গায় দিব কি 7। ঠিক আছে, তাইলে 5 দুগুণা 10। ওকে, 5 দুগুণা 10, এই যে 10 আর হচ্ছে -7 আর এখানে করলে -3, তাহলে দেখো 10 থেকে 7 গেলে কত, +3 আর এখানে -3। দেখো খুব সুন্দরভাবে কিন্তু মিলে গেছে, দেখছো প্রথমটার জন্য কিন্তু মিলে গেছে, দুইটা বিন্দু দ্বারাই কিন্তু এটা সিদ্ধ হয়ে গেছে। তাহলে সেক্ষেত্রে এটাই কিন্তু তোমার কাঙ্ক্ষিত উত্তর। বন্ধুরা, তাহলে 179 নাম্বারে আমাদের যেটা বলছে, আচ্ছা ব্যাক অন ট্র্যাক আমাদের হচ্ছে এখানে আমাদের এখানে সমীকরণগুলো আসলে যেভাবে দেওয়া আছে আমার হচ্ছে মনে হয় না যে এখানে আমাদের অপশন টেস্ট করলে একটু একটু বেশি ক্যালকুলেশন ওয়াইজ তোমার হচ্ছে একটু কঠিন হয়ে যাবে। তাহলে সেক্ষেত্রে এটা আমরা হচ্ছে একটু অ্যাভয়েড করে দিই, আমরা হচ্ছে এটা একবারে তোমার সূত্র দিয়ে বের করি। ঠিক আছে, কিছু অঙ্ক আমরা করতে পারবো অপশন টেস্ট করে, আবার কিছু অঙ্ক আমাদের দেখতে হবে যে না এখানে ক্যালকুলেশনটা একটু বেশি 4/5 টাইপ দেওয়া আছে, পরে কীভাবে মান টান বসাবো ওয়াই আরেক পাশে। হ্যাঁ, এটার জন্য আমরা হচ্ছে নর্মাল ফর্মুলা ব্যবহার করি। সেটা হচ্ছে কি বলতো, এই যে ওয়াইয়ের মান, এখন ওয়াইয়ের মান হচ্ছে কি, যে এখানে দেওয়া আছে দুইটা বিন্দু, এই যে দেখো তোমার হচ্ছে 0 আর হচ্ছে -4, 0 0 আর হচ্ছে -4, তারপরে আরেকটা বিন্দু দেওয়া আছে হচ্ছে তোমার 5 আর 0, তাহলে y - y1 হচ্ছে 0, তারপরে 0 - -4, তার মাইনাসে +4 হয়ে যাবে। তারপরে হচ্ছে x মাইনাস তোমার হচ্ছে এখানে হবে 5x1, তারপরে 5 - 0। ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে এটা হচ্ছে তোমার 4 আর এখানে হবে হচ্ছে তোমার 5, 4 আর হচ্ছে 5। তারপর অঙ্কের পর্যায়ে এসে আমি যদি আর গুণ করি তাহলে এখানে হচ্ছে তোমার 5y, কারণ এটা তো 0, 1 y থেকে 0 গেলে তো y থাকে। ঠিক আছে, এটা হচ্ছে তোমার 5y হচ্ছে, আর এখানে হচ্ছে তোমার 4x - 20, 4x - 20। তো এই ধরনের হচ্ছে আমার যেভাবে দেওয়া আছে
ওহো সমীকরণগুলো দেওয়াই আছে একটু উদ্ভটভাবে, সেটা হচ্ছে বলছে তোমার ওয়াইটাকে সিঙ্গেল রাখতে বলছে, তাই তো? তাহলে ওয়াইটা এইভাবে থাক। দেখো তোমার হচ্ছে 5 এখানে গুণাকার আছে, এই পাশে চলে গেলে কি হয়ে যাবে বলো তো? ভাগ হয়ে যাবে। তাহলে 4/5x এভাবে লেখা যাবে, দেখো ভাগ হয়ে গেছে। ওকে, সেজন্য নিচে আরেকটা হচ্ছে কি বলতো, সেটা হচ্ছে এখানে কিন্তু আরেকটা পদ আছে। হ্যাঁ, তাহলে এখানে -20 এর সাথেও কিন্তু ভাগ হবে। তো -20 ভাগ 5 করলে কাটাকাটি করলে কত বলতো? -4। তাহলে এইভাবে যে উত্তরটা আছে যে 4/5x y = ওই যে 4x/5 একই একই, হ্যাঁ 4x/5 এটা x কিন্তু গুণ আকারেই আছে, ঠিক আছে, গুণ আকারেই আছে। তাহলে সেক্ষেত্রে যে তোমার হচ্ছে খ নম্বর হবে তোমার কাঙ্ক্ষিত উত্তর। ওকে, খ নম্বরটা, ঠিক আছে। আচ্ছা দেখি পরেরটা অপশন টেস্ট করা যাবে কি না দেখি। সমীকরণগুলো, ও ফাইন, সমীকরণগুলো খুব সুন্দরভাবে দেওয়া আছে, ঠিক আছে। আমার হচ্ছে এখন আমরা এটা অপশন টেস্ট করে দেখতে পারি। একটু অপশন টেস্ট ডিরেক্টটা করলাম, সূত্র তো কখন থেকে করতেছি, একটু অপশন টেস্ট করে দেখি না। আচ্ছা ক নম্বরে বলছে হচ্ছে, আচ্ছা বিন্দুগুলো কি একটু লিখে ফেলি, বারবার বিন্দুগুলো দেখা যাবে না। এই যে তোমার হচ্ছে একটা হলো এ বিন্দু 4,0 আর একটা হচ্ছে বি বিন্দু 0,3, ঠিক আছে। এটা বসানো একটু সহজ হয়ে যাবে আমার জন্য। এখন আমার অপশন টেস্ট, তো ক নম্বরে যেটা আমাদের বলছে যে তোমার তাহলে 3x, তাহলে 3 × 4, তারপরে -4 × 0, তারপর -12। দেখি ভাই শূন্য আসে নাকি, আমি এই বিন্দু দিয়ে সিদ্ধ করতেছি, ঠিক আছে। দেখি শূন্য আসে কিনা, ডান পাশে শূন্য আসে কিনা। তাহলে 3 × 4 = 12, 3 × 4 = 12, 4 0 0, তাহলে 12 - 12 শূন্য হয়। 12 - 12 শূন্য হচ্ছে। তাহলে এবার কিন্তু একটা বিন্দু দেখলে হবে না, দুইটা বিন্দু দিয়েই সিদ্ধ হতে হবে, ঠিক আছে। আচ্ছা তাহলে এবার পরেরটা আমি হচ্ছে কতেই তোমার দেখো 3 × 0, x এর মান 0 আর হচ্ছে y এর মান কত 3। এই যে তোমার হচ্ছে 3 বসে যদি দেই, তাহলে দেখো এখানে কিন্তু -12 আসতেছে। তো -12 আর -12 মিলে -24 হয়ে যায়, তাহলে কিন্তু এটা আর হবে না, এটা হবে না। তাহলে সেক্ষেত্রে আমার হচ্ছে এই যে খ নম্বর দেখা যাবে। তাহলে খ হচ্ছে 3 × 4, আগে 4, তারপরে হচ্ছে প্লাস 4 × 0, 4 × 0 আর হচ্ছে তোমার -12। তাহলে সেক্ষেত্রে এখানে হচ্ছে তোমার শূন্য হচ্ছে, 3 × 4 = 12 আর এখানে হচ্ছে -12, তাহলে এটা শূন্য হচ্ছে। এবার হচ্ছে বি নাম্বারটা দিই, বি মিলে কিনা। তাহলে বি এর ক্ষেত্রে তাহলে 3x এর মান কত 0 আর হচ্ছে প্লাস 4 × y এর মান কত বলো তো 3 আর ওখানে -12, মিলে গেছে 3 × 4 = 12, দেখো 12 - 12 0, তাহলে আর কি এই খ নম্বর হবে তোমার উত্তর, ঠিক আছে। একটু অপশন টেস্ট করলে ব্যাপারটা একটু ইজি হয়ে যায়, একটু কুল লাগে। হ্যাঁ, অপশন টেস্ট করে মিলাইছি, দেখছো, ঠিক আছে। দেখি এটা, হ্যাঁ এটা আমরা একবারে করে ফেলি, ঠিক আছে। আমরা হচ্ছে সূত্র দিয়ে করবো। হ্যাঁ, কিছু অঙ্কগুলো আমরা একটু দেখবো যেখানে শূন্য টূন্য নাই, সেখানে আমার মান বসানো মনে হয় একটু ঝামেলা মনে হতে পারে। তো দ্যাটস ওয়াই আমরা হচ্ছে এটা নর্মালি করে ফেলবো। তো আমরা দেখি এটা কীভাবে করা যাবে। তোমার যে বিন্দুগুলো দেওয়া আছে, ওয়াই হচ্ছে ওয়াই তোমার 0 আর হচ্ছে 2, 0 আর হচ্ছে 2, 0 আর হচ্ছে 2, আর এক্স এর মানটা হচ্ছে কি বলতো, ওই যে 4 আর 0, 4 আর 0। হ্যাঁ, তাহলে এই অনুপাতে যদি আমি বসাই y - y1 0, তারপরে 0 - 2 = x - 4 4 - 0, ঠিক আছে। এরপরে আমরা যে কাজটা করবো, এখানে থাকে কি বলতো -2 থাকে, কারণ যোগ বিয়োগে সবসময় বড় সংখ্যা রাখে চিহ্ন। এখানে থাকবে আবার +4, কারণ কি যে 4 বড় আছে। তাহলে এখানে থাকলো হচ্ছে ভাইয়া -2 আর এখানে থাকলো হচ্ছে ভাইয়া 4। এরপরে 2 দিয়ে এটা কাজ করেন, গুণ দিয়ে দেন। 2 দিয়ে গুণ দিয়ে ভাইয়া লাভ কি হলো, কাটাকাটি করলে এখানে থাকবে হচ্ছে -1, এখানে থাকবে ভাইয়া -1, আর এক পাশে তো করা যায় না, দুই পাশে করতে হবে। এখানে থাকবে কি বলুন তো ভাইয়া 2। দেখো কিন্তু 2 দিয়ে গুণ করলে, দুই পাশে 2 দিয়ে গুণ করলে কিন্তু ব্যাপারটা এভাবে দাঁড়াবে। এরপর আমি আর গুণ করলে এটা হয় হচ্ছে তোমার 2y আর এটা হচ্ছে -x - a প্লাস আর হচ্ছে 4, ঠিক আছে। তাহলে আমি দেখি আমার সমীকরণগুলো দেওয়া আছে কীভাবে, বিভিন্ন রকমভাবে দেওয়া আছে। কিন্তু আমার 2y কোথায় আছে দেখি তো, 2y এইখানে আছে আর হচ্ছে এখানে আছে। তাহলে আমার হচ্ছে গ আর ঘর মধ্যে একটা হবে। তাহলে সেক্ষেত্রে আমি যে ব্যাপারটা লক্ষ্য করলাম যে -xটাকে যদি এই পাশে নিয়ে আসো, তাহলে দেখো +x 2y = 4, এই যে এইটা, তাহলে এই যেটা গ নম্বর হবে তোমার কাঙ্ক্ষিত উত্তর হয়ে যাবে। এই যে উত্তর আমরা পেয়ে গেলাম, ঠিক আছে। এরপরে পরবর্তীটা 182। হ্যাঁ, 182তে কি বলছে যে এ বি এই যে সরলরেখার সমীকরণ নির্ণয় করো এ আর বি। তাহলে এই দেখো এ আর বি কিন্তু বলে দেওয়া নাই, কিন্তু দূরত্ব বলে দেওয়া আছে, ঠিক আছে, যে কত একক। আমরা জানি এটাকে বলে হচ্ছে কি বলতো মূল বিন্দু। এটা হচ্ছে আমার মূল বিন্দু, ভালোভাবে বুঝতে হবে যে এটা হচ্ছে আমার মূল বিন্দুটা, ঠিক আছে। মূল বিন্দুতে কোনো বিন্দুর স্থানাঙ্ক কত হয় বলতো, অবশ্যই 0 0, ঠিক আছে। মূল বিন্দুতে x অক্ষের মানুষ 0, y অক্ষের মানুষ 0।
তাহলে সেক্ষেত্রে 0 থেকে x অক্ষ বরাবর 2 একক গেছে। আর আমরা জানি x অক্ষের উপরে y অক্ষের মানটা কত হবে বলো তো? 0 হবে। y অক্ষের মান কত? 0। তাহলে সেক্ষেত্রে এই যে এই বিন্দুটা কি 2 একক গেল না x অক্ষ বরাবর? তাহলে x অক্ষ বরাবর যেহেতু 2 একক গেছে তাহলে x এর মান 2 আর x অক্ষে y এর মান কত? 0। বুঝে গেছে ব্যাপারটা? হ্যাঁ, এমনই কিন্তু। হ্যাঁ, এইভাবেই আমাদের করে ফেলবো। এরপরে দেখো, এটা হচ্ছে তোমার y অক্ষ। দেখো এই যে বি বিন্দুটা কিন্তু y অক্ষের উপরে। তো আমরা জানি যে y অক্ষে কি x অক্ষের মান কত হয়? 0। প্রথমে x অক্ষের মান, তারপর y অক্ষের মান। এরপর y অক্ষ বরাবর কয় একক হেঁটে গেছে? দেখো 4 একক। দেখতে পাচ্ছ যে দেওয়া আছে কিন্তু 4 একক। তাহলে সেক্ষেত্রে এটা হবে 4। এখন আমরা কি কাজ করতে পারি? অপশন টেস্ট করতে পারি। ওই দেখো 0 0 দেওয়া আছে, তাই আরো অপশন টেস্ট। হ্যাঁ, দেখি তো তোমার ক নম্বরে দেখি তোমার হচ্ছে এই যে এই বিন্দু বসা দেবো। এটা কিন্তু মূল বিন্দু জাস্ট 0,0, কিন্তু আমার এই বিন্দু এবং বি বিন্দু আমি পেয়ে গেছি। তাহলে এক্স এর মান তুমি বসায় দাও 2 আর হচ্ছে এটা কিন্তু 0। হ্যাঁ 0 আর এখানে হচ্ছে 4। হ্যাঁ প্রথমটাই হলো না, তাহলে হচ্ছে এটাই তোমার বাদ, ক বাদ। এরপরে দেখবো খ। ঠিক আছে, খতে কি হয় দেখি। খতে ওই যে তোমার এক্স এর মান 2, এটাও হবে না, খও হবে না। এরপরে দেখবো আমার হচ্ছে গ দেখবো। ঠিক আছে, গ নাম্বারটা দেখি। খ হবে না, প্রথমে বাদ হয়ে যাচ্ছে। গ নম্বরে হচ্ছে এক্স এর মান ধরো আমি বসাইলাম 2 আর এখানে হচ্ছে -0 আর হবে কি 4। তাহলে ধরো এটাও হচ্ছে না, 0 হচ্ছে না, তো 0 হবে, 0 হতে হবে। তাহলে বাদ থাকলো ঘই, তাহলে হইতে হবে। তাহলে তো অপশনটা তো ঘই হবে। এতটুকু আমরা ইতিমধ্যে ভাই বুঝেই ফেলছি। ঠিক আছে, আপনি আর কষ্ট করেন না। আচ্ছা থাক, তারপরে একটু কষ্ট করি। হ্যাঁ, কষ্ট করে একটু দেখি। তোমার হচ্ছে 2 × 2। হ্যাঁ দেখো 2 × 2, তারপরে হচ্ছে কি প্লাস ওয়াই মান কত? 0 আর ওখানে -4। ওহো, অবশেষে আসছে। অবশ্যই দেখো 0 আসছে, দেখতে পাচ্ছ? দেখো 0টা কিন্তু আসছে। ঠিক আছে, তারপরে আবার শুধুমাত্র একটা বিন্দুর জন্য দেখলে হবে না, এই বিন্দুর জন্য দেখতে হবে যে ভাইয়া আর কি, এই যে আর একটু, এই যে দেখো 4 -4 তাও 0 হচ্ছে। ঠিক আছে, তাহলে এটা অপশন টেস্ট করে মিলে গেছে। এই যে ঘ নম্বর হবে তোমার কাঙ্ক্ষিত উত্তর। ঠিক আছে বন্ধুরা, তাহলে সেক্ষেত্রে আমরা পরবর্তী অঙ্কটা দেখব 183। ঠিক আছে, 183ও সেম তোমার দেওয়া আছে। দেখি অপশন টেস্ট করা যাবে। হ্যাঁ, এভাবে 0 0 থাকলে আসলে অপশন টেস্ট করা যায়, বুঝছো? তখন ব্যাপারটা একটু সহজ হয়ে যায়, কারণ যেহেতু জায়গাটা কম। হ্যাঁ, এটাও তো একটা মাথায় রাখতে হবে। ওকে, তাহলে সেক্ষেত্রে এখানে আমাদের যেটা বলছে তোমার বিন্দু দেওয়া আছে, যাতে আমরা হচ্ছে একটু সিদ্ধ করে দেখতেই পারি। যেমন হচ্ছে এখানে ধরো তোমার একটা বিন্দু যে পি হচ্ছে 0,8 বলছে, আর হচ্ছে কিউ বলছে তোমার 4,0। ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে 0,8 বসাও। এখানে দেখো 0,8 বসালে কিন্তু প্রথমটা কিন্তু মিলে যাচ্ছে, ক নাম্বারটা কিন্তু মিলে যাচ্ছে। হ্যাঁ, ক নাম্বারটা দেখো, এটার জন্য কিন্তু মিলে যাচ্ছে। দেখো এটা হলো তোমার এক্স তো 0, একবার দেখো করবো না, টাচও করবো না। ঠিক আছে, আমরা হচ্ছে কোশ্চেনটাকে আমরা ধরো তোমার হচ্ছে কোনো প্রকার কোনো দাগা দেখে কিচ্ছু করতেছি না, একবারে। এই দেখো তুমি হচ্ছে 0 বসাও, তাহলে কি পুরা এই যে এক্স ব্যাপারটা কি 0 হয়ে যাচ্ছে। আর যদি 8 বসাও তাহলে এটা -8 + 8 0 হচ্ছে। তো পরেরটা দেখি তো, তোমার হচ্ছে 4 দুগুণা 8, 8 হচ্ছে। আর ওয়াই মান কত হচ্ছে? 0। এটা +8, এটা হচ্ছে +8, তাহলে 16 হয়ে যাচ্ছে, 0 হচ্ছে না, বাদ। ঠিক আছে, তার মানে ঠিক একই রকম এরকমই আমার হচ্ছে কিছু একটা তোমার মিলবে। দেখো এরকমই কিছু একটা আমার এখানে মিলবে। এই যেমন দেখো এখানে হচ্ছে তুমি ইয়ার ভ্যালু 0 বসাও। হ্যাঁ, এটা 2x 0 বসাও। ঠিক আছে, 0 বসালে তুমি হচ্ছে এটা 0 পাচ্ছ, আর এখানে +8 এটা বসালে এটা কিন্তু -8 হয়ে যাচ্ছে। -8 এটাও 16, এটাও বাদ, -16 বাদ। তারপরে দেখি আমার হচ্ছে এরকম, এটা দেখি তোমার হচ্ছে এটা 0 হচ্ছে। দেখো এক্স এর মান পুরো 0, 0 বসালে এক্স এর মান 0, ওয়াই এর মানটা হচ্ছে +8 আর 16 বাদ। অবশ্যই আমার এইটা ঘ নাম্বার ছাড়া আমরা কোনো হচ্ছে না। ঠিক আছে, অপশন টেস্ট করে আমরা কিন্তু অনেকখানিক সময় কিন্তু সেভ করতে পারতেছি, আবার হচ্ছে দাগাদাগিও করা লাগতেছে না। এই দেখো তোমার হচ্ছে এক্স এর মান 0 বসাও, 0, তাহলে হচ্ছে এক্স বাদ। ওয়াই এর মান 8 বসাও, 8 - 8 0। তারপরে এক্স এর মান আবার 4 বসাও, তাহলে 4 দুগুণা 8 +8, আর হচ্ছে ওয়াই এর মান কত? 0, তাহলে +8 আর -8 0। ঠিক আছে, তাহলে কিন্তু যে ঘ নাম্বার হবে তোমার কাঙ্ক্ষিত উত্তর। দেখো একদম কোশ্চেন টাচ না করেও বোঝাই দিলাম, যেভাবে কিন্তু খুব সহজেই তোমরা কিন্তু বের করতে পারবে অপশন টেস্ট করে। তো বন্ধুরা, আমরা 184 নম্বর অঙ্কে আমাদের যেটা বলেছে যে মূল বিন্দু এবং এত বিন্দুগামী সরলরেখার সমীকরণ কোনটি। তার মানে এমন একটা সরলরেখার সমীকরণ বের করতে হবে যেটা হচ্ছে তোমার এই যে মূল বিন্দু দিয়ে যায় আর হচ্ছে এই যে এই বিন্দু দিয়ে। তাহলে এই বিন্দু না হচ্ছে x1 আর হচ্ছে y1 দেওয়া আছে, আর মূল বিন্দু হচ্ছে কি বলতো 0 0।
ঠিক আছে। তাহলে সেই ক্ষেত্রে আমরা জানি যে সরলরেখার সমীকরণ বের করতে হলে y মাইনাস y1, এখানে y1 আসলে y1ই, আর তারপরে কি y1 মাইনাস y2, এই যে y2টা কত বলো তো 0 হবে, তারপরে x মাইনাস x1, x1 আবার x1 এখানে, আবার x1 মাইনাস 0। আচ্ছা, এখানে যে ব্যাপারটা আমি লক্ষ্য করতে পারতেছি যে এখানে আসলে শূন্যটা না দিলেও না, দিলেও যা না দিলেও তাই, ঠিক আছে। এখন দেখো এটা কিন্তু x1 y1, আচ্ছা এটা x1 y1 কি দেওয়া হয়েছিল না, এটা কিন্তু x মানে দেখো y1 হবে আর এটা কিন্তু x1 হবে, ঠিক আছে। প্রথম থেকেই এটা হবে হচ্ছে তোমার x y1 আর এটা হচ্ছে x1। আচ্ছা, এখন যে আমরা যে কাজটা করবো, দেখো এটা দুইটা কিন্তু ভাগ আকারে আছে, ভাগ, তাহলে উপরে পদ আছে কয়টা বলো তো, দুইটা, তাহলে দুইটা পদের সাথেই কিন্তু y1টা ভাগ হবে। তার মানে কি y1 দিয়ে এই যে y কেও ভাগ করতে হবে, তাহলে কি y ভাগ হচ্ছে y1 মাইনাস y1 কি y1 এর সাথেও ভাগ হবে, তো y1 ভাগ y1 করলে কত হবে বলো তো 1, এই যে y1 ভাগ হচ্ছে y1 কাটাকাটি করলে 1 হয়, ঠিক আছে। ঠিক একই রকমভাবে এইখানেও x1 দিয়ে x কে ভাগ করলে x বাই x1 আর হচ্ছে x1 কে ভাগ করলে হবে হচ্ছে 1, তাহলে দুই পাশ থেকে দেখো আমরা চাইলে দুই পাশ থেকে আমরা চাইলে দেখো আমাদের এখানে -1 বাদ দিয়ে দিতে পারি। এরপরে আমাদের হচ্ছে এটা y বাই y1 আসছে আর x বাই x1, তো এরকম কি আছে, আচ্ছা গ নম্বরে আছে, আর হচ্ছে ঘ তো হবে না কারণ ঢাল আমরা জানি না, এই যে খ আর গর মধ্যে একটা হবে, তাহলে y এক পাশে রাখতে বলছে। আচ্ছা ঠিক আছে, তাহলে y কে এক পাশে রেখে দেই, দেখো ওয়াইটা এই পাশেই থাক, কিন্তু দেখো y1টা এখানে ভাগ আকারে আছে, দেখতে পাচ্ছ ভাগ আকারে আছে, তাহলে ওই পাশে গেলে কি হয়ে যাবে, গুণ হয়ে যাবে, তাহলে কি x ইন্টু y1 ডিভাইডেড বাই x1, এটা কিন্তু থাকছে। আর এখানে তো জিরো, এই যে -1 বাদ হয়ে যাওয়াতে, তাহলে আমার হচ্ছে x ইন্টু y1 বাই হচ্ছে x1, এই যে এটা দেখতে পাচ্ছ, এই যে x ইন্টু, এটাকে আমরা চাইলে ভেবে লিখতে পারি যে x ইন্টু y1 বাই হচ্ছে x1, এটি একটু ভিন্ন রকম ছিল, বাট এটা এইভাবে আমরা হচ্ছে করে ফেলতে পারতেছি, ঠিক আছে। আচ্ছা, এখন আমরা দেখব পরবর্তী অঙ্কটা, বসে এটা হচ্ছে মূলবিন্দুগামী একটি সরলরেখা যেটা হচ্ছে 1,2 বিন্দু দিয়ে যায়, তাহলে সেই রেখাটির সমীকরণ নিচের কোনটি হবে। ওকে, তাহলে সমীকরণ আমরা যদি বের করতে চাই, হ্যাঁ এই ধরনের সরলরেখা যখন আমাদের মূল বিন্দু দিয়ে বলবে তখন সেই ক্ষেত্রে আমাদের কিন্তু ব্যাপারটা একটু ইজি হয়ে যাবে। দেখো y মাইনাস y1 কত হবে, এই যে 0 0, মূল বিন্দু হচ্ছে 0 আর এটা হচ্ছে 1 আর হচ্ছে 2, তাহলে সেক্ষেত্রে y মাইনাস y1 তাহলে 0, তারপর কি 0 মাইনাস 2, তারপর হচ্ছে x মাইনাস x1 0 0 মাইনাস 1, তাহলে দুই পাশ থেকে আমরা হচ্ছে মাইনাস মাইনাস বাদ দিয়ে দিতে পারি, তাহলে এখানে থাকলো y/2 ইজ ইকুয়ালস টু জাস্ট x, ঠিক আছে। দেখো এখানে -2 এখানে -2, তাহলে দুই পাশ থেকে -1 আমি হচ্ছে বাদ দিয়ে দিয়েছি, এখানে নিচে 1টা আসলে লেখা লাগে না, তাহলে এটা হবে y ইজ ইকুয়ালস টু 2x, যেখানে আছে সেটা হবে আমার কাঙ্ক্ষিত উত্তর। দেখো y ইজ ইকুয়ালস টু 2x, তাহলে এটাই হচ্ছে আমার উত্তর। ওকে, আচ্ছা এর পরবর্তীতে আমাদের বলা হয়েছে একটু, বলছে এই দুইটা বিন্দু দিয়ে যায়, দুইটা বিন্দু আছে, বিন্দু আছে, আর b ইজ ইকুয়ালস টু 0 হলে PQ সরলরেখার সমীকরণ কত। আচ্ছা b ইজ ইকুয়ালস টু 0 বলে দিছে, মানে তোমার বিন্দুগুলা একটু ভিন্নভাবে দেওয়া আছে, মানে একটু কষ্ট করে বের করে নিতে হবে। তাহলে বি এর মান যদি 0 হয় তাহলে পি বিন্দু হচ্ছে 1,0, তারপরে বি এর মান যদি হয় হচ্ছে তোমার 0 তাহলে কিউ বিন্দু হবে 0,-1। ওয়াও, খুব উপকার হলো, ঠিক আছে। আচ্ছা তাহলে এবার পি কিউ সরলরেখার সমীকরণ যদি বের করতে হয় তাহলে কীভাবে করবো, যে দেখি এটা একটু পাশে চলে যাক, পুরোটা যাবে। ওকে, এটা পাশে গেল y মাইনাস y1 হচ্ছে আমার এখানে 0, তারপরে 0 মাইনাস -1 তার মানে হবে +1, x মাইনাস x1 হচ্ছে 1, তারপরে কি 1 মাইনাস 0, ঠিক আছে। তাহলে এখন এখানেও 1 এখানেও 1, তাহলে দুই পাশে 1 আর দেওয়া লাগে না, তাহলে y ইজ ইকুয়ালস টু x মাইনাস 1, তাহলে y ইজ ইকুয়ালস টু x মাইনাস 1 কোথায় আছে, এই যে এটা, এই যে গ নম্বর হচ্ছে তোমার কাঙ্ক্ষিত উত্তর হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, নিচের কোনটি মূল বিন্দুগামী সরলরেখার সমীকরণ, এই যেটা ভালো জিনিস হচ্ছে মূল বিন্দুগামী সরলরেখার সমীকরণ হচ্ছে কোনটা। আচ্ছা তাহলে সেক্ষেত্রে আমাকে এখানে লক্ষ্য রাখতে হবে যে মূল বিন্দু দ্বারা এটা সিদ্ধ হয় কিনা দেখতে হবে, ঠিক আছে। মূল বিন্দুতে যদি সিদ্ধ হয় তাহলে সেটা মূল বিন্দুগামী। মূল বিন্দু মানে কি, যে ওই যে মূল বিন্দু দিয়ে যায়, তাহলে মূল বিন্দু কত 0,0 0,0, এই যে 0,0, তাহলে এই 0,0 দ্বারা সিদ্ধ হতে হবে না, একটু আগে তোমরা অপশন টেস্ট করেই দেখলাম। তাহলে সেই ক্ষেত্রে দেখো এখানে হচ্ছে এটা তো অপশন টেস্টই করতে হবে, তাছাড়া কোনো উপায় নেই। তাহলে 5 × 0 আর হচ্ছে 7 × 0, তাহলে 0 - 0 0ই তো। বাদ বাকি দেখো এখানে, দেখো এখানেও -3 থেকে যায়, 0 হয় না। এখানে দেখো তোমার -5 থেকে 0 হয় না, এখানেও তোমার +3 থাকবে, 0 হবে না, তাহলে সেই ক্ষেত্রে ক নম্বর হবে তোমার। তাহলে কোনো বিন্দু দিয়ে যায় কিনা
সেটা যদি বের করতে হয় তাহলে তোমাকে ওই বিন্দু দ্বারা পুরো সমীকরণটাকে সিদ্ধ করে দেখতে হবে। সিদ্ধ মানে জাল দিয়ে সিদ্ধ না, আমাদের হচ্ছে তোমার এই যেভাবে বসায় দেখতে হবে, মানটা বসায় দেখতে হবে, ঠিক আছে। এক্স এর মান 0, ওয়াই এর মান 0 এভাবে বসিয়ে, বা যদি 2,3 থাকবে তাহলে এক্স এর মান 2, ওয়াই এর ওয়াই এর মানটা 3 বসিয়ে দেখতে হবে। তাহলে নিচের কোনটি মূল বিন্দুগামী, আবার সেম তোমার হচ্ছে 0 0 বসায় দেখো যে আসলে 0 আসে কিনা, বা পুরোটা মিলতেছে কিনা। তাহলে এখানে 0 0 বসাও, 1 আসতেছে না। এখানে 0 বসাও, এখানে 0 বসাও, দুই পাশে 0, এটা হচ্ছে মিলে যাচ্ছে, ঠিক আছে। যে খ নাম্বারটা মিলে যাচ্ছে, আর কোথাও কিন্তু ব্যাপারটা এক হচ্ছে না। তাহলে সেক্ষেত্রে দেখো খ নম্বর হবে তোমার কাঙ্ক্ষিত উত্তর, ঠিক আছে। কোথাও দেখবা যে আর এক হচ্ছে না। এবার এখানেও তুমি 0 বসাও, এই পাশে আসতেছে 0, কিন্তু এখানে তোমার আসতেছে আবার -2, তাহলে খ হবে কাঙ্ক্ষিত উত্তর। এবার নিচের কোনটি আবার মূল বিন্দুগামী, তাহলে এখানে বসাও, তাহলে এটা হবে কি -5। 0 বসাও, যে 0,0, তাহলে এখানে 0 বসাও হবে হচ্ছে -5, এখানে 0 বসাও -5, এইখানে 0, এখানে 0 বসাও, তাহলে এক্স এর মানও 0, ওয়াই এর মানও তো 0, তাই তো। তাহলে এখানে 0, এখানে 0, 0 + 0 0, তাহলে সেক্ষেত্রে এটা অবশ্যই আমার উত্তর হয়ে যাবে গ নাম্বার। তাহলে গ নাম্বার হবে হচ্ছে আমার কাঙ্ক্ষিত উত্তর, এই যে, ঠিক আছে। এবার 190 বলছে আবার কোনটি মূল বিন্দুগামী সরলরেখার সমীকরণ, তাহলে সেক্ষেত্রে 0,0টা বসাও, 0,0 এখানে বসালে 0 - 0 0, তাহলে ক নাম্বার। অবশ্যই আর দেখা দেখি কিছু নাই, ক নাম্বার হবে উত্তর। বাকিগুলো বসায় দেখো, দেখবা যে ডান পাশ এবং বাম পাশ সমান আসতেছে না, ঠিক আছে। দেখো এখানেও 3 থাকবে, তারপরে এখানেও দেখো -3 থাকবে, আর এখানে থাকবে -5, শূন্য হচ্ছে না। তো দেখো বন্ধুরা 191 নম্বর আমাদের যেটা দিয়ে দিচ্ছে যে তোমার হচ্ছে বলছে এত বিন্দুটি কোন রেখার উপর অবস্থিত। তাহলে সেক্ষেত্রে তোমাকে দেখতে হবে যে দেখো রেখার উপর অবস্থিত হতে হলে কি হতে হবে, ওই যে এই বিন্দু দ্বারা সিদ্ধ হতে হবে। তার মানে এই পাশে বসালে ডান পাশ এবং বাম পাশটা কি সমান চলে আসবে। তাহলে আমরা দেখি তো ক নম্বরে কি বলছে, এক্স এর মান হচ্ছে 2, এটা এক্স অক্ষের মান, এটা হচ্ছে ওয়াই অক্ষের মান। তাহলে এক্স এর মান হচ্ছে 2 - 2 ইন্টু, তারপরে ওয়াই এর মান কত বলো তো, -2 আর -6 করলে এটা কত হচ্ছে, মাইনাসে মাইনাসে প্লাস, এটা +4, এটা 2 আর এটা -6। দেখো 4 আর 2 6, 6 থেকে 6 গেলে 0, তাহলে দেখো মিলে গেছে। তাহলে প্রথমটাই আমাদের উত্তর, ঠিক আছে, প্রথমটাই হয়ে গেছে। তাহলে আর বাকিগুলো আমার দেখা লাগলো না, ঠিক আছে। তো দেখো বন্ধুরা 192 নম্বরে আমাদের যেটা বলছে যে x + 2y = 10, এই রেখাটির লেখচিত্র কত, ঠিক আছে, বা কোনটা, লেখচিত্র কত না কোনটা, ঠিক আছে, সেটা আমাদের দেখতে হবে। তাহলে দেখতে হলে আমাকে প্রথমে জানতে হবে যে ধরো x + 2y = 10, এই ধরো এটা হচ্ছে আমার y অক্ষ, এটা হচ্ছে x অক্ষ, ঠিক আছে। ধরো আমি নিচ্ছি এইভাবেই ছেদ করছে, আচ্ছা ইনিশিয়ালি আমি ধরে নিচ্ছি, ধরো এইভাবেই ছেদ করতেছে তোমাদের বোঝানোর জন্য। তাহলে এই বিন্দুতে দেখো, এই বিন্দুর স্থানাঙ্ক আর এই বিন্দুর স্থানাঙ্ক যদি বের করতে হয়, তাহলে আমরা জানি একটা বিন্দু যতক্ষণ পর্যন্ত y অক্ষের উপরে আছে ওর x অক্ষের মান কত, 0, y অক্ষের মানটা আমাকে বের করা লাগবে। আবার x অক্ষের উপরে যতক্ষণ পর্যন্ত আছে ওর y অক্ষের মান 0, x অক্ষের মানটা বের করা লাগবে। তো এই সমীকরণে আমার কিন্তু x অক্ষ আর y অক্ষের মানটা আমি চাইলে তোমার বের করতে পারবো। কিভাবে বলো তো, যেই বিন্দুতে y অক্ষের মান 0, y অক্ষের মানটা 0, সেই বিন্দুতে x অক্ষের মান এটার জন্য কত হবে একটু দেখি। এই দেখো তোমার y এর মান 0 বসায় দাও, তাহলে কি x + 2 * 0 = 10, তাই তো। তাহলে 10 করলে কত হবে, x এর মান হবে 10, তাই তো, 10 হলো, এই যে 10, তাহলে এই যে 10,0 পেয়ে গেছি, ঠিক আছে। ঠিক একই রকমভাবে আবার যখন এই যে তোমার y অক্ষকে, একই সরলরেখা যখন তোমার y অক্ষকে ছেদ করতেছে ওর x অক্ষের মান 0 হচ্ছে, তাহলে যেই বিন্দুতে x অক্ষের মান 0 সেই বিন্দুতে y অক্ষের মান কত, x অক্ষের মান যেখানে 0, y অক্ষের মানে যে x অক্ষের মান যেখানে 0, y অক্ষের মান সেখানে কত, এই যে আমি এটা বের করতেছি। তাহলে 2 এর পাশে চলে গেলে কি হয়ে যাবে বলো তো, ভাগ হয়ে যাবে, তাহলে 0,5। তাহলে যেখানে আমার অ্যান্সার আছে 0,5 আর 10,0, সেটাই হচ্ছে আমার অ্যান্সার, এই যে ক নাম্বারটা, ঠিক আছে। আমার এটা আসলে এইভাবেও আসতে পারতো, তো আসলে আমি কি এই যে এখানে মাইনাসও আসতে পারতো, এই মাইনাসটা বসে দিতাম, আমার যেটা আসবে আমি সেটাই লিখবো। কিন্তু প্রথম তো আর আমি জানি না যে কি আসবে, তো আমরা আমাদের মতন এভাবেই লিখে দিব, ঠিক আছে। তাহলে এটাই হচ্ছে আমার কাঙ্ক্ষিত উত্তর হিসেবে গণ্য হলো পরবর্তীতে। তো দেখো বন্ধুরা আমাদের 93 নম্বরে আমরা চলে আসলাম, 193। তো 193 এখানে যেটা বলা হয়েছে যে তোমার একটা সরলরেখার সমীকরণ দিয়ে দিছে, আরেকটা দিছে, আবার হচ্ছে একটা, তার মানে 3টা সরলরেখার সমীকরণ দেওয়া আছে। বলছে রেখাত্রয় সমবিন্দু হলে, রেখাত্রয় সমবিন্দু হলে মানে হচ্ছে কি, যে ধরো এই 3টা সরলরেখায় যদি একই বিন্দু দিয়ে যায়, দেখো এই একই বিন্দু দিয়ে যায়, তাহলে সেক্ষেত্রে এরা হবে কি বলতো, পরস্পর তোমার সমবিন্দু, ঠিক আছে। এদের ছেদবিন্দু কি হবে বলতো, একই হবে। তাহলে সেই ক্ষেত্রে রেখাদ্বয় যদি সমবিন্দু হয় তাহলে তোমাকে বলছে এ ও বি এর মধ্যে সম্পর্ক কোনটি। তো রেখাদ্বয় তোমার হচ্ছে বিন্দু হলে প্রথম কথা এদের ছেদবিন্দু তো এক, তাই তো। তাহলে ছেদবিন্দু যদি এক হয় তাহলে সেক্ষেত্রে ছেদবিন্দু আগে বের করতে হবে, ছেদবিন্দু এক হলে ছেদবিন্দু বের করতে হবে। এখন কথা হচ্ছে ভাইয়া যে এই দুইটার আসলে ছেদবিন্দু বের করা যাবে,
হ্যাঁ সংখ্যা দেওয়া আছে, কিন্তু এইটা তো ছেদবিন্দু আপনি বের করতে পারবেন না, ঠিক আছে? আর তিনটা একসাথে হচ্ছে করাও যায় না, তাহলে সেক্ষেত্রে এই দুইটার একটা কাজ করেন, এই দুইটা ছেদবিন্দুটা আপনি বের করে ফেলেন। তো ছেদবিন্দু আমরা হচ্ছে সমীকরণ সমাধানের মাধ্যমে বের করে ফেলতে পারি। আবার হচ্ছে চাইলে আমাদের কাছে যাদের কাছে ক্যালকুলেটর আছে আমরা কিন্তু অবশ্যই ক্যালকুলেটর হাতে নিয়ে নিব, ক্যালকুলেটর দিয়ে করে ফেলবো। দেখো তোমার আমার হাতে যে ক্যালকুলেটর আছে এটাই হচ্ছে ম্যাক্সিমাম মানুষের কাছে আসলে এটাই আছে, আবার অনেকের কাছে আছে তোমার হচ্ছে 991 ESটা, 991 ES যাদের কাছে আছে তারা আগে একটু দেখো যে তোমরা প্রথমে যেটা কাজটা করবা সেটা হচ্ছে 991 ES এর কাছে, হ্যাঁ 991 ES। তাহলে সেই ক্ষেত্রে দেখো যাদের কাছে ES এটা আছে তো তারা প্রথমে মোড অপশনটা প্রেস করবে, মোড, এই যে মোড তোমাদের সবারই আছে যেখানে, ঠিক আছে? মোড অপশনটা প্রেস করার পরে তারপর দেখবে তোমার হচ্ছে 5 নম্বরে দেখবে EQN আছে, তখন তুমি ওই 5 নাম্বারটা প্রেস করবে, ঠিক আছে? তখন হবে EQN, তারপরে তুমি প্রেস করবে হচ্ছে 1, তোমার 1 অপশনটাকে তুমি সিলেক্ট করবে EQN, মানে 5 নম্বরে যাওয়ার পরে তোমার যে একদম প্রথম অপশন থাকবে সেটা তুমি হচ্ছে সিলেক্ট করবে। এরপরের নিয়মটা এই যে এদের মতন সবার এক, সবার জন্য এক। আর আমাদের কাছে যাদের কাছে এই ধরনের ক্যালকুলেটর আছে তারা আমরা এই মোড অপশনটা 3বার প্রেস করব, একবার, দুইবার, তিনবার প্রেস করার পরে আমি হচ্ছে 1 যাব, 1, এই যে 1 দিব EQN। তারপরে হচ্ছে কি বলতো আননোনস কয়টা? 2টা আমার আননোন, এক্স এর মান লাগবে, ওয়াই এর মান লাগবে, একটা বিন্দুর স্থানাঙ্ক হতে হলে এক্স অক্ষের মান ওয়াই অক্ষের মান জানা লাগে, তাহলে সেক্ষেত্রে 2 দিব। এরপর দেখো A1 হবে হচ্ছে আমার এক্স এর সহগ, এক্স এর সহগ কত? 3 দিয়ে এবার ইকুয়ালস টু দিব, তাহলে সামনে চলে যাব। তারপর আবার B, ওয়াই এর সহগ কত বলতো? 5 দিয়ে আবার কি এই যে ইকুয়ালস টু দিব, তারপরে ধ্রুবক মানটা কত? 2, ইকুয়ালস টু দিয়ে আগাইতে থাকবো। তারপর দেখো তোমার হচ্ছে আবার A2 মানে আবার এক্স এর সহগ 2, তারপরে B2 মানে আবার ওয়াই এর সহগ কত? 3, তারপর ধ্রুবক মানটা এখানে কত? 0, তো 0 হলে কিন্তু দেওয়া লাগবে অ্যাটলিস্ট, 0 যে ভাই 0ই তো এটা দেওয়া লাগবে না, না 0 হলেও তোমাকে 0 কিন্তু যে লেখা লাগবে, 0 দিয়ে তারপরে ইকুয়ালস টু, 0 দেওয়ার পরে ইকুয়ালস টু, তাহলে দেখবা যে তোমার এক্স এর মান চলে আসছে। দেখো এক্স এর মান চলে আসছে তোমার হচ্ছে -6 আর ওয়াই এর মান চলে আসছে তোমার হচ্ছে 4, তাহলে সেই ক্ষেত্রে এই বিন্দুর স্থানাঙ্ক কি হবে বলো তো? এই যে -6,4। তাহলে এই বিন্দুটা দিয়েই তো এই যে এই ছেদবিন্দু দিয়েই কিন্তু যে এই সরলরেখাটাও যায়, তাহলে এই সরলরেখাটা যদি এই যে তোমার এই সরলরেখাটা যেটা আছে এটা যদি -6,4 বিন্দুগামী হয় তাহলে সেই ক্ষেত্রে কি সিদ্ধ করা যাবে না? একটু আগে তোমরা দেখে আসছি, কতগুলো অঙ্ক দেখে আসছি, মূল বিন্দু দিয়ে গেলে ওই মূল বিন্দু দ্বারা সিদ্ধ করা যাবে, তাহলে সেই ক্ষেত্রে -6,4 দিয়ে গেলে -6,4 দিয়ে সিদ্ধ করব মানে কি বলতো? এক্স এর জায়গায় বসাবো হচ্ছে -6 a আর ওয়াই এর জায়গায় বসাবো কি বলতো? 4, b +1 এভাবেই থাকলো। দেখি আমার হচ্ছে কি দেওয়া আছে কি। আচ্ছা সবগুলোকে এই যে তোমার হচ্ছে চলকগুলো এক পাশে রেখে, চলকগুলো এক পাশে আর হচ্ছে ধ্রুবক মানটা কিন্তু অন্য পাশে, আচ্ছা ইকুয়ালস টু 0 ছিল, যাই হোক, তো +1 ওই পাশে গেলে -1। এরপর দেখো এখান থেকে সবগুলো 1 চাইছে তো, তাহলে সেক্ষেত্রে একটা কাজ করি মাইনাস কমন নিয়ে নিই, তাহলে 6a - 4b হবে, সরি এটা 4b হবে, আর এখানে হচ্ছে -1 থাকলো, তাহলে মাইনাস মাইনাস বাদ দিলে এখানে থাকতেছে 6a - 4b = 1। তাহলে দেখো গ নম্বর, এই যে গ নম্বরটাই হবে আমার কাঙ্ক্ষিত উত্তর। ওকে, আশা করি বন্ধুরা তোমরা সম্পূর্ণ বিষয়টা খুব সুন্দরভাবে ভালোভাবে স্পষ্টভাবে বুঝতে পেরেছো। তো পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।